নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, আইসিডিএস অঙ্গনারী ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের কর্মী, সহায়ক এবং হিসাব রক্ষক সহ আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা তোমার যদি আরও হায়ার কোয়ালিফিকেশান থাকে তারাও আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি আদার স্টেট থেকে এই ভিডিওটা দেখো, তোমরা যে কোনো স্টেট থেকেও তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাতে পারবে। এবং এখানে তোমাদের বলে রাখি, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এই মাসের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি, তার কারণ হচ্ছে মাত্র 10 দিনের মধ্যেই তোমাদের অনলাইনে ফর্ম জমা করতে হবে এবং এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন নেওয়া হচ্ছে। এটা কোনো ট্রেনিং নয়, এটা সম্পূর্ণ একটি চাকরি। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো WCD তরফ থেকে, অর্থাৎ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো এখানে কি কি বলা হয়েছে আমি সম্পূর্ণ ডিটেলসে চলে যাব। দেখতেই পাচ্ছ, আইসিডিএস অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026-এর লেটেস্ট নোটিফিকেশান জারি করেছে, যেখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। ওয়ার্কার রয়েছে, হেল্পার রয়েছে, অ্যাকাউন্টেন্ট, ডিও, এছাড়া তোমাদের আরও বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা বিস্তারিত তথ্যে চলে যাচ্ছি, কোন কোন পোস্ট রয়েছে, কি বৃত্তান্ত দেখো। এখানে দেখতেই পাচ্ছ যে দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ WCDর তরফ থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে সোশ্যাল ওয়ার্কার, অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, তারপরে আউটরিচ ওয়ার্কার, আদার্স বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে, ওভারভিউতে দেখে নিই কী বলা হয়েছে। অর্গানাইজেশন নেম হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, WCDর তরফ থেকে সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। তোমাদের বলে রাখি, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই বিলং করছো, ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেই আবেদন করা যাবে। এবং তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমাদের এই ভিডিওতে দেখানো হবে। এবং এখানে দেখো, তোমাদের পোস্ট নেম হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, আউটরিচ ওয়ার্কার সহ আরও বিভিন্ন পোস্ট রয়েছে। ঠিক আছে, এবং বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন রয়েছে। এখানে দেখো, তোমাদের একেবারে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন যোগ্যতার পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/5/2025 হিসাবে। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 43, SC STদের 18 থেকে 45। ঠিক আছে, আলাদাভাবে তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। এবং দেখো কোন কোন পোস্ট রয়েছে দেখো। প্রোগ্রাম অফিসার, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, তারপরে হচ্ছে প্রোটেকশন অফিসার, লিগাল কাম প্রোবেশন অফিসার, কাউন্সিলর, সোশ্যাল ওয়ার্কার, অ্যাকাউন্টেন্ট, ডেটা অ্যানালিস্ট, তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, আউটরিচ ওয়ার্কার, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো আবার বলছি যে এটা কিন্তু কোনো ট্রেনিং নয়, ঠিক আছে, এটা হলো একটি চাকরির বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো এখানে তোমাদের পরবর্তী যে কি বলা হয়েছে সেগুলো একবার দেখে নাও। যে এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা আসাম থেকে তারাও আবেদন করতে পারবে, যারা ঝাড়খণ্ড থেকে তারাও আবেদন করতে পারবে, যারা ত্রিপুরা থেকে তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। যারা যারা এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নামটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারছে, কারণ বিভিন্ন পোস্ট আছে যেখানে কিন্তু মেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। এছাড়া যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও তো আবেদন করতেই পারছে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোনো আবেদন মূল্য লাগছে না। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস বলো, SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। সিলেকশনের জন্য কোনো রকম তোমাদের রিটিন এক্সামের ঝামেলা নেই, শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে একটা মেরিট প্রিপেয়ার্ড হবে, যেখানে তোমাদের প্রয়োজনীয় যা যা ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে উপস্থিত হতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে তার আগে বলে রাখি, তোমাদের ফটো, সিগনেচার এগুলো তোমাদের আপলোড করতে হবে যখন তুমি অনলাইনে আবেদন করছো। এডুকেশন সার্টিফিকেট তোমার 10-12 সেটা তোমাদের লাগছে। তারপরে কাস্ট সার্টিফিকেট বলো, আধার আইডি প্রুফ হিসাবে তোমাদের বলো, বা তুমি ভোটার আইডি কার্ড যদি দাও তাহলে ভোটার আইডি। ঠিক আছে, আমি ফর্ম ফিল আপটা যখন দেখাবো তোমাদের এই ব্যাপারটা আরও একটু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এই সব ডকুমেন্টস যেগুলো তুমি দিলে, এছাড়া তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড। ঠিক আছে, 10th অ্যাডমিট কার্ড। তো সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু তোমার যেগুলো তুমি ফর্ম ফিল আপের সময় যেগুলো ইনফরমেশান দিচ্ছ তার রিগার্ডিং যেসব ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে
এছাড়া তোমাদের কি লাগছে অরিজিনাল, এবং অরিজিনালগুলোও তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নিই আর কি বলা হয়েছে। দেখো, আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট WCDর অফিসিয়াল সাইটে যাবে, সেখান থেকে তোমাদের নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবে এবং বাদবাকি যা যা ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। দেখতে পাচ্ছ, ফর্ম ফিল আপ করার জন্য আমি একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি। পেজটার নাম হচ্ছে যে WCDDEL.in, ঠিক আছে। তোমাদের জাস্ট গুগলে সার্চ করতে হবে, তোমাদের সার্চ করতে হবে camps.WCDDEL.in, ঠিক আছে, .in। এটা তোমরা গুগলে সার্চ করবে, তাহলেই তোমরা একদম অফিসিয়াল পেজে ভিজিট করবে। তো পেজটা তোমাদের ওপেন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে ইউজার রেজিস্ট্রেশন প্যানেল। তো এখান থেকে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে করবে দেখে নাও। প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে শো করছে, তোমার 10th রোল নাম্বার, ঠিক আছে, ক্লাস 10th রোল নাম্বারটা এখানে টাইপ করবে। তারপরে হচ্ছে কোন ইয়ারে তুমি 10 পাস করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। দেখো তোমাদের ইয়ার কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে ইয়ারে তুমি 10 পাস করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। 10th কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেটা তোমাকে এখানে টাইপ করতে হবে। 12 কত পার্সেন্টেজ রয়েছে সেটা তোমাকে এখানে টাইপ করতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটারি। তারপরে তোমার ফুল নেম এখানে টাইপ করবে, ফাদার বা হাজব্যান্ডের নেম, ঠিক আছে, যারা বিবাহিত মহিলা যারা রয়েছে তারা অবশ্যই তোমার হাজব্যান্ডের নেম এখানে টাইপ করে দেবে, ঠিক আছে। আর যদি ফাদার নেম দাও তাহলে ফাদার নেম দেবে, যা তোমার আইডিতে রয়েছে সেই আইডি অনুযায়ী কিন্তু ব্যাপারটা হবে, ঠিক আছে, ভুলভাল দিলে চলবে না। এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, তারপরে তোমার জেন্ডার, দেখতেই পাচ্ছ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে, তো এখানে অ্যাপ্লাই করবে। তারপরে হচ্ছে তোমার প্রেজেন্ট পোস্টাল যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করেছি। ডিস্ট্রিক্ট হিসাবে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করবে। যদি হুগলি ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকে হুগলি সিলেক্ট করবে। যদি তুমি অন্য ডিস্ট্রিক্ট থেকে, যেমন দেখো যদি আমি হাওড়া এখানে টাইপ করি, তুমি হাওড়াও রাখতে পারি, যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো সেই ডিস্ট্রিক্ট তুমি এখানে টাইপ করে দেবে। এবার তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে এবং এখানে পিনকোড নাম্বারটা দিয়ে দেবে। তারপরে তোমার মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটা দিয়ে দেবে। সেই মোবাইল নাম্বারটা যেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার হয়, কোনো ভুলভাল মোবাইল নাম্বার দিও না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই কিন্তু তোমাকে দিতে হবে। কাস্ট তোমাকে এখানে ক্যাটাগরি দিতে হবে, যে কাস্ট থেকে তুমি বিলং করছো। যদি জেনারেল হয়ে থাকে জেনারেল দেবে, ওবিসি এসসি এসটি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপরে হচ্ছে আইডি প্রুফের জন্য যে আধার কার্ডই শুধু লাগছে তা কিন্তু নয়, ভোটার কার্ডও দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ইলেকট্রিসিটি বিল দিতে পারো, ওয়াটার বিল দিতে পারো, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটো সেটা দিতে পারো, বা আদার রিলেভেন্ট ডকুমেন্টস সেটা তুমি দিতে পারো। যে কোনো একটি তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো আমি ভোটার আইডি কার্ডটাই আমি সিলেক্ট করেছি। এরপরে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এরকম ক্যাপচা কোড এখানে টাইপ করবে, করার পরে সাবমিট করে দেবে। যদি ফর্ম ফিল আপে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে রিসেট অপশানে ক্লিক করে তুমি আবার কিন্তু রিসেট করে তুমি সেটাকে কারেকশন করে নিতে পারো, কিন্তু ভুলভালভাবে তোমাদের আবেদন করা যাবে না। তো এটা গেল হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে বাদবাকি প্রসেসগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের মেন পেজ তোমাদের ওপেন হয়ে যাবে। যদি তোমরা ফর্ম ফিল আপের বিস্তারিত ভিডিও চাও তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে, যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে অবশ্যই তোমাদের কাছে সেটা প্রোভাইড করব। এর জন্য প্রত্যেকে কিন্তু তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে এই বিস্তারিত তথ্যগুলো প্রোভাইড করা যায় যে কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো। তো এবার দেখো যে কোন কোন পোস্ট রয়েছে এবং দেখো সেই পোস্টগুলো সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কত কি ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টের জন্য, যেসব পোস্টগুলো রয়েছে তার জন্য কি ভ্যাকেন্সি রয়েছে এবং রেমুনারেশন কী রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখো তোমাদের 5ই জুন থেকে আবেদন শুরু হয়েছে, 26শে জুন পর্যন্ত আবেদন করা যাবে। এবং দেখতেই পাচ্ছ অফিসিয়াল দুটো ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, CAMSWCDDEL.in। তো এখানে দেখো কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন, আমি একেবারে যোগ্যতার ব্যাপারে চলে যাচ্ছি। এখানে বয়স 18 থেকে 40 বছর। প্রথম যে পোস্ট সেটা হচ্ছে প্রোগ্রাম অফিসার, যেমন এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস 60% নাম্বার নিয়ে। যাদের পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং কী টাইপের তোমাদের কাজ করতে হবে। যাদের কোনো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এছাড়া দেখো তোমাদের আরও বিভিন্ন পোস্ট রয়েছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার ডিসিপিও পোস্টের জন্য দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক 60% নাম্বার নিয়ে এবং যাদের পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারা অ্যাপ্লাই করতে পারে। তারপরে দেখো তোমাদের এখানে ইনস্টিটিউশনাল কেয়ার, ঠিক আছে, প্রোটেকশন অফিসার লেভেলের পোস্টও রয়েছে, সেখানেও পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা বা উচ্চ মাধ্যমিক
যদি পাস করে থাকো তাহলেও তারা আবেদন করতে পারবে। এছাড়া দেখো তোমাদের আরও বিভিন্ন পোস্ট রয়েছে যেখানে একেবারে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিভিন্ন যোগ্যতার কিন্তু পোস্ট কিন্তু তোমাদের রয়েছে। যেমন এখানে সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে, যারা গ্র্যাজুয়েশন করেছো একদম আর্টস নিয়ে, যারা গ্র্যাজুয়েশন করেছে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি নিয়ে, তারা অ্যাপ্লাই করতে পারে। উচ্চ মাধ্যমিক যাদের 60% নাম্বার রয়েছে বা কোনো গভর্নমেন্ট এনজিওতে কাজ করছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। কাউন্সিলর পোস্ট রয়েছে, সেখানে যাদের দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারে, অথবা যদি তোমার পিজি ডিপ্লোমা উচ্চ মাধ্যমিকের 60% নাম্বার থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে ডেটা অ্যানালিস্ট পোস্ট রয়েছে, ওকে। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। এছাড়া দেখো আউটরিচ ওয়ার্কার রয়েছে, এইসব বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে। এবং এখানে যারা তোমরা আবেদন করবে তাদেরকে নির্দিষ্ট যেরকম তোমাদের দেখালাম ফর্ম ফিল আপ দেখালাম সেই রকমভাবেই তোমাদের আবেদন করতে হবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো, কোন জেলা থেকে দেখছো, অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে। আর যদি তোমরা ফর্ম ফিল আপের কমপ্লিট ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। এবং আরেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করে রাখি, যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএসের বিজ্ঞপ্তির ব্যাপারে আপডেট চাও তারা অবশ্যই কিন্তু জানাবে, কারণ ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস যে বিজ্ঞপ্তি আর কিছুদিনের মধ্যেই হয়তো তোমাদের প্রকাশিত হয়ে যাবে, যেখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের অ্যাপ্লাই করা যাবে। গ্র্যাজুয়েশন হচ্ছে যারা সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করে তাদের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে। এছাড়া তোমাদের 10-12 পাস যোগ্যতাতে তোমাদের এখানে কর্মী সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করা যায়। যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও যেমন আবেদন করতে পারে, যারা 10th পাস করেছো তারাও কিন্তু বিভিন্ন পোস্ট থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএসে। বাট এটা যেহেতু তোমাদের অঙ্গনারীতে নিয়োগ করা হচ্ছে WCDর তরফ থেকে, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের, তো এর জন্য ক্রাইটেরিয়াটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে। তো ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট থেকেই তোমাদের আবেদন করতে হবে, অন্য কোনো সাইট থেকে আবেদন করা যাবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।